নমো বাসুদেবায়। রাধে রাধে। বন্ধুরা, আপনাদের যদি মন ভেঙে যায় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। যদি আপনাদের মনে এতটুকু আঘাত লাগে, আপনারা যদি মনে এতটুকু দুঃখ পেয়ে থাকেন, তাহলে আজকে গীতার কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি। গীতায় কি বলছে সেগুলি শ্রবণ করুন, আর গীতার কথাগুলি শুনলে আপনাদের মন কিন্তু শান্ত হয়ে যাবে। শ্রোতা বন্ধুরা, কখনো কি এমন হয়েছে চারপাশে সব কিছু ঠিক থাকলেও আপনার মনটা অকারণেই অশান্ত হয়ে উঠেছে? কখনো কি মনে হয়েছে হাজার হাজার মানুষের ভিড়েও আপনি একা, কিংবা জীবনের কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে মনে হয়েছে আর হয়তো এগিয়ে যাওয়া সম্ভব নয়? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আজকের ভিডিওটি আপনার জন্য। শ্রীমদ্ ভগবদ্ গীতা হাজার হাজার বছর আগে উচ্চারিত হলেও এর প্রতিটি বাণী আজও আমাদের জীবনের প্রতিটি দুঃখ, অশান্তি, হতাশা ও বিভ্রান্তির মধ্যে আলোর পথ দেখায়। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন ভগবানের একটি উপদেশই নতুন আশার দ্বার খুলে দিতে পারে। তাই মনকে শান্ত করুন। সমস্ত দুশ্চিন্তা কিছুক্ষণের জন্য দূরে সরিয়ে রাখুন, আর ভক্তি ভরে শুনুন ভগবান শ্রীকৃষ্ণের অমূল্য উপদেশ। কে জানে, আজকের এই একটি বাণী হয়তো আপনার জীবনকে নতুন দিশা দেখাবে, আপনার ভেঙে পড়া মনকে আবার শক্তি দেবে, আর আপনাকে ফিরিয়ে দেবে অন্তরের প্রকৃত শান্তি। ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, এখনও যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে তার অমৃত বাণী আপনাদের কাছে পাঠ করছি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো ধনসম্পদ বা উচ্চ পদ নয়, বরং একটি প্রফুল্ল মন এবং একটি হাস্যোজ্জ্বল মুখ। কারণ এই সম্পদই মানুষকে প্রতিটি প্রতিকূল পরিস্থিতিতে দৃঢ়, সাহসী ও অবিচল থাকতে সাহায্য করে। মানুষ প্রায়ই নিজের ভাগ্যকে দোষারোপ করে, অথচ সে ভুলে যায় যে ভাগ্যের চেয়েও অধিক শক্তিশালী তার নিজের কাজ। আর সেই কাজ বা কর্ম করার ক্ষমতা পরমাত্মা মানুষের নিজের হাতেই অর্পণ করেছেন। তাই তোমার মধ্যে যদি হাজারো ত্রুটি বা সীমাবদ্ধতা থাকে, তবুও কখনো নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলো না। কারণ আত্মবিশ্বাসী সেই মহাশক্তি যা একজন সাধারণ মানুষকে অসাধারণে পৌঁছাতে সাহায্য করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় ঈশ্বর যেন আমাদের প্রার্থনার কোনো উত্তর দিচ্ছেন না, কিন্তু বাস্তবে সেই সময়েই তিনি আমাদের ধৈর্য, বিশ্বাস, মানসিক শক্তিকে গড়ে তুলছেন। কারণ সঠিক সময় এলে তাঁর কৃপা এমনভাবে প্রকাশ পায় যা মানুষের কল্পনাকে অতিক্রম করে। মনে রেখো, মেঘ যতই ঘন হোক না কেন, সূর্যের আলোকে চিরদিন আড়াল করে রাখতে পারে না। ঠিক তেমনি সত্যকে সাময়িকভাবে চাপা দেয়া গেলেও একদিন না একদিন তো নিজেই প্রকাশিত হয়, তাই না? তাই প্রতিটি পরিস্থিতিতে সত্য, ন্যায় এবং সততার পথেই অটল থেকো। আরেকটি বিষয় কখনো ভুলে যেও না, ক্রোধ মানুষের সবচেয়ে বড় শত্রু। রাগের মুহূর্তে মানুষ এমন সিদ্ধান্ত নিয়ে ফেলে যার জন্য পরে তাকে অনুশোচনা করতে হয়। তাই যখনই ক্রোধ অনুভব করবে, তখন নিজের মনকে শান্ত করার চেষ্টা করো। কারণ যে নিজের মনকে জয় করতে পারে সেই প্রকৃত জয়ী। সংযম এবং আত্মনিয়ন্ত্রণই মানুষের প্রকৃত শক্তির পরিচয়। যদি কখনো এমন হয় যে অক্লান্ত পরিশ্রম করা পরও তোমার স্বপ্ন পূরণ হচ্ছে না, তাহলে পথ পরিবর্তন করতে পারো, কিন্তু কখনোই নিজের আদর্শ, নীতি, মূল্যবোধকে
পরিবর্তন করো না। কারণ একটি বৃক্ষ প্রতিটি ঋতুতে তার পাতা পরিবর্তন করে, কিন্তু কখনোই নিজের শিকড় পরিবর্তন করে না। শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে সর্বদা অন্যায় পাপকর্ম থেকে দূরে থাকতে হবে। কারণ যে ব্যক্তি যেমন কর্ম করে তাকে তেমনই ফল ভোগ করতেই হয়। যেমন শত শত গাভীর মধ্যেও একটি বাছুর অবশেষে নিজের মাকেই খুঁজে নেয়, ঠিক তেমনি মানুষের কর্মফলও হাজারো মানুষের ভিড়ের মধ্যেও তাকে খুঁজে নেয় এবং যথাসময়ে তার কাছে ফিরে আসে। তাই সর্বদা স্মরণে রেখো, কোনো জীবের প্রতি অন্যায়, নিষ্ঠুরতা বা অকারণে কষ্ট দিও না। কারণ প্রতিটি কর্মেরই নির্ধারিত ফল রয়েছে, আর সেই ফল থেকে কেউ কখনো রক্ষা পাবে না। মনে রেখো, কোনো জীবকে কষ্ট দিয়ে তুমি কখনোই আমাকে সন্তুষ্ট করতে পারবে না। কারণ আমি সমগ্র সৃষ্টি জগতের অধিপতি এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা কণা, প্রতিটি প্রাণ এবং প্রতিটি হৃদয়ে আমারই অবস্থান। ক্ষুদ্রতম জীবের অন্তরেও পরমাত্মার বাস রয়েছে। তাই যখন কোনো প্রাণী বা জীব কষ্ট পায়, সেই যন্ত্রণা পরমাত্মার কাছেও পৌঁছে যায়। সুতরাং কোনো জীবকে দুঃখ দেওয়া মানে পরমেশ্বরকেই দুঃখ দেওয়া। তাই সর্বদা সকল জীবের প্রতি প্রেম, ভালোবাসা রাখবে। শ্রীকৃষ্ণ বলেন, মৃত্যু এমন একটি সত্য যা এই পৃথিবীর কোনো মানুষ, ক্ষমতা বা সম্পদ দিয়ে এড়ানো যায় না। জন্মের সঙ্গে মৃত্যুও অবশ্যম্ভাবীভাবে যুক্ত হয়ে থাকে, আর এই নিয়মে যুগে যুগে একইভাবে চলে আসছে। তাই মৃত্যুকে ভয় না করে জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তোলাই মানুষের প্রকৃত কর্তব্য। মনে রেখো, দেহ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন। শরীর একদিন প্রকৃতির নিয়মে বিলীন হয়ে যায়, কিন্তু আত্মার যাত্রা কখনো থেমে থাকে না। তাই দেহের পরিবর্তনকে শেষ বলে মনে না করে তাকে অনন্ত পথ চলার একটি স্বাভাবিক অধ্যায় হিসাবে গ্রহণ করো। জ্ঞানী ব্যক্তিরা জানেন, জীবনের প্রতিটি মিলনের যেমন একটি বিচ্ছেদ আছে, ঠিক তেমনি প্রতিটি বিচ্ছেদের পরেও সৃষ্টির চক্র থেমে থাকে না। তাই অতিরিক্ত শোকে নিজেকে ভেঙে না ফেলে সৎকর্ম, ধর্ম এবং মানব কল্যাণের মাধ্যমে এমন জীবন গড়ে তোলো যাতে তোমার প্রতিটি দিন অর্থপূর্ণ হয়ে ওঠে। এই পৃথিবীতে যদি এমন কোনো সম্পদ থাকে যা মানুষের সঙ্গে সর্বদা অটুটভাবে থাকে, তবে সেটা হলো জ্ঞান। জ্ঞান এমন এক অধ্যায় বা এমন এক ধন যা কোনো স্থান, কোনো সময় কিংবা কোনো পরিস্থিতিতেই মানুষকে পরিত্যাগ করে না। যেমন প্রকৃতিতে ঋতুর পরিবর্তন অবশ্যম্ভাবী, কখনো প্রখর রৌদ্র, কখনো মুষলধারে বৃষ্টি, আবার কখনো শীতল সমীরণ প্রবাহিত হয়, ঠিক তেমনই মানুষের জীবনেও সুখ ও দুঃখ পর্যায়ক্রমে আসতে থাকে। তাই সুখে অহংকারী না হয়ে এবং দুঃখে ভেঙে না পড়ে ধৈর্য, প্রজ্ঞা এবং আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিটি পরিস্থিতির মোকাবিলা করা উচিত। রাধে রাধে। আজকে গীতার কিছু সারাংশ আপনাদের সামনে পাঠ করলাম। যদি আপনাদের মনে একটুখানি জায়গা করতে পারি, তাহলে অবশ্যই আমার এই নতুন চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই প্রতিদিন রাত্রিতে শোবার আগে এবং সকালে উঠে আমার এই গীতার বাণীগুলি আপনারা অবশ্যই শ্রবণ করবেন। রাধে রাধে।